হাবিবে আজমি রহমতুল্লাহ আলাইহের জীবনী সম্পর্কে হযরত হাবিবে আজমি রহমতুল্লাহ আলাই তার জীবনী তাজকিরাতুল আউলিয়া 49 নম্বর পৃষ্ঠা। হযরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাই তিনি সুদের বদলে আসল টাকা আদায়ের উদ্দেশ্যে কিছু খাতকের সাথে সাক্ষাৎ করার জন্য ঘর থেকে বের হলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখলেন কয়েকটি বালক খেলাধুলা করছে, কিন্তু তারা তাকে দেখা মাত্র বলে উঠল, এই যে সুদকুর হাবিব আসছে, এই যে সুদকুর হাবিব আসছে, চলো আমরা শীঘ্রই সরে পড়ে নই, তার কাছ থেকে দূরে চলে যাই। এর দেহের বাতাস আমাদের গায়ে লাগলে আমরাও এর মতো ঘৃণিত মানুষরূপে পরিণত হব। নাউজুবিল্লাহ। এই বলে সত্যি তারা দূরে চলে গেলেন। যারা সুদকুর, যারা সুদ তাদেরকে মানুষে ঘৃণা করে, এবং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক এবং সাক্ষ্যদ তাদের প্রতি লানত এবং তারা ঘৃণিত। এই জন্য সুদ থেকে বেঁচে থাকতে হবে, মানুষ ঘৃণিত মানুষরূপে পরিণত হবে। এই বলে সত্যি তারা দূরে চলে গেলেন। ছোট ছোট বালকরা হাবিবে আজমি থেকে তারা চলে গেলেন যখন তিনি সুদ করছিলেন। বালকগুলোর কথা হাবিবের কানে গেলে তিনি লজ্জা এবং দুঃখে মরে যেতে লাগলেন। তার মনে এমন ধিক্কার ও অনুশোচনা জেগে উঠল, হাবিবে আজমির তার মনে এমন ধিক্কার ও অনুশোচনা জেগে উঠল যে দুনিয়া তার কাছে একেবারে মিথ্যা প্রতিপন্ন হলো। ঘাতকের সাথে দেখা করার ইচ্ছা তখন তার মন থেকে দূর হয়ে গেল, যে রাস্তার ছেলেরা আমাকে ঘৃণা করে, এই তার মনে একটি অনুশোচনা চলে আসলো। তিনি পথ পরিবর্তন করে হযরত হাসান বসরি রহমতুল্লাহ দরবারে দৌড়লেন। তখন তিনি মনে করলেন এখন আমার সুযোগ তওবা করার। তখন কার কাছে যেতে হবে? এই জামানার শ্রেষ্ঠ একজন ওলি আল্লাহ, শ্রেষ্ঠ একজন মুজাদ্দিদ, শ্রেষ্ঠ ওলি আল্লাহ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই। হাসান বসরি রহমতুল্লাহ আল্লাহ দরবারে তিনি মুরিদ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য তিনি রওনা করলেন। হাসান বসরি রহমতুল্লাহ আল্লাহ তাকে কতগুলো মূল্যবান উপদেশ দান করে তাকে তওবা পড়িয়ে দিলেন। হাসান বসরি রহমতুল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে সমস্ত ঘটনা খুলে বললেন যে আমি সুদখোর, আমার এই অবস্থা, আমাকে ছেলেরা ঘৃণা করে এবং আমার এই মুসিবত, এই বিপদ আসতেছে, এই কথাগুলো বললেন। হাসান বসরি রহমতুল্লাহ তাকে বললেন তুমি তওবা করো। তাকে তওবা করলেন এবং তওবা করানোর পরে তার কাছে মুরিদ করে নিলেন। হাসান বসরি রহমতুল্লাহ মুরিদ হয়ে গেলেন। এ সুদখোর ওলি আল্লাহর কাছে মুরিদ হয়ে গেলেন। কার কাছে? হাসান বসরি রহমতুল্লাহর কাছে। এ সুদ এমন একটি জিনিস, হযরত মাওলানা সুফি মুফতি সাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাই তিনি সুদের সবচাইতে বেশি বয়ান করতেন, এবং জীবনের শেষে অন্তিম একবারে শেষ মুহূর্তে হযরত মাওলানা সুফি মুফতি সাবল সিংহ রহমতুল্লাহ আলাই তিনি সুদের ব্যাপারে, সুদ একটি দর্দনাক, ভয়ানক, মারাত্মক জিনিস এবং সুদ সম্পর্কে তিনি কঠোর ছিলেন, এবং সুদ সম্পর্কে তিনি বয়ান করতেন। বলতেন আপন ভাই, আপন বোন যদি সুদের সঙ্গে জড়িত থাকে তার বাড়িতে এক গ্লাস পানিও খাইবে না। হুজুর কেবলা পাক জবানে এই কথাগুলো বলেছেন। অতএব আপনারা আপন ভাই, আপন বোন এদের বাড়িতে যাবেন, কৌশল অবলম্বন করবেন, রোজা রেখে যাবেন এবং তাকে বোঝাইবেন সুদ যাতে পরিহার করতে পারে। কারণ সুদখোর সঙ্গে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে সুদকে আল্লাহ হারাম করেছেন। এবং এই আয়াতের আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতের শেষে দিকে আল্লাহ বলেছেন যে মান আদা উলাইকা ফাসহাবুন নার, অর্থাৎ মান আদা উলাইকা আসহাবুন নার, যারা সুদ থেকে ফিরে আসতে পারবে না, যারা সুদ থেকে বাঁচতে পারবে না তারা জাহান্নামী হবে, তারা দুজকবাসী হবে। জাহান্নামী হবে, দুজকবাসী হবে কারা? যারা সুদখোর, যারা সুদ ভক্ষণ করবে। সূরা বাকারা 275 নম্বর আয়াতের শেষের দিকে সে কথাটি উল্লেখ আছে, সুদখোর জাহান্নামী হবে। আর সুদখোরের প্রতি লানত, যারা সুদ খাইবে তাদের মহামারী দেখা দিবে। এত মহামারী, এত বিরাট বিরাট কঠিন কঠিন রোগ দেখা দিবে যে রোগের চিকিৎসা কোনো ডাক্তার করতে পারবে না। ক্যান্সারের মতো মারাত্মক রোগগুলো দেখা দিবে যারা সুদ ভক্ষণ করবে। দুনিয়াতে আল্লাহর গজব নাজিল হবে এবং আখিরাতে তো শাস্তি আছেই। সে কিয়ামতের ময়দানে সে পাগলের মতো উঠবে, পাগল মাতাল, যেন তাকে জিনে ধরেছে। সূরা বাকারা 275 নম্বর আয়াতে সেটা উল্লেখ আছে। জিনে ধরা রোগীর মতো সে মাতাল হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে সুদখোর ব্যক্তি। তখন মানুষে বুঝতে পারবে ওই ব্যক্তি দুনিয়ার জগতে সুদ খাইত, এই জন্য তার এই অবস্থা, এই জন্য মাতাল, সে পাগল।
এ সুদ। হাক্কানি আঞ্জুমান দরবার সুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। সুদ, আল্লাহ সুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। হাক্কানি আঞ্জুমান দরবারে সুদের কথা বলে যে সুদ খাওয়া যাবে না, এটা আল্লাহ হারাম করেছেন। সুদ থেকে বাঁচতে হবে, সুদ পরিহার করতে হবে। হাবিবে আজমি রহমতুল্লাহ আলাই তিনি কি করলেন, এ সুদ পরিহার করলেন এবং সুদ আর তিনি খাইবেন না। তিনি খাতকের কাছ থেকে আর টাকা আনবেন না। তিনি হাসান বসরি রহমতুল্লাহর কাছে তওবা করলেন। আমাদের উচিত যারা 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 সুদ কাবে বা যারা সুদি লেনদেনে যারা জড়িত আছেন, অনন্ত বিলম্বে আমাদেরকে তওবা করতে হবে। হুজুর কেবলার দরবারে আমাদেরকে যেতে হবে, গিয়ে খালেস তওবা করতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে। আর কি করতে হবে, হালাল রুজির চেষ্টা করতে হবে, যে হালাল খানা খাওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। হাবিবে আজমি রহমতুল্লাহ আলাই সেখান থেকে বিদায় নিয়ে, ওই ছেলেদের কাছ থেকে বিদায় নিয়ে গৃহে প্রত্যাবর্তনের পর দূর থেকে তিনি এক খাতককে দেখতে পেলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই এবং কাছে ওই ছেলেদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হাসান বসরি রহমতুল্লাহর কাছ থেকে বিদায় নিলেন, বায়াত হলেন। বায়াত হওয়ার পরে যখন তিনি গৃহে প্রত্যাবর্তন করবেন, তখন তিনি এক খাতককে দেখতে পেলেন। খাতক তাকে দেখে পলায়নের উপক্রম হলো। খাতক হযরত হাবিব আজমিকে দেখে পলায়ন করার উপক্রম করলেন, উনি দৌড় মারলেন। তা অনুভব করে হাবিবে আজমি তাকে বললেন, ওহে ওহে, তোমার পালাবার প্রয়োজন নেই, তোমার পলায়ন করার প্রয়োজন নেই, দরকার নেই, বরং এখন আমারই তোমার নিকট থেকে পলায়ন করা উচিত। কারণ আমি হাসান বসরি রহমতুল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি, মুরিদ হয়েছি। ওলি আল্লাহর নিকট ওলি আল্লাহর কাছে আমি মুরিদ হয়েছি, বায়াত গ্রহণ করেছি, আমি তওবা করেছি। এরপর একদিন তিনি পথ দিয়ে বের হলেন। একদিন পথে তিনি কতগুলো বালককে দেখলেন, তারা খেলাধুলা লিপ্ত রয়েছে। যেই মাত্র তারা হাবিবে আজমিকে দেখতে পেল, অমনি খেলা বন্ধ করে বলা বলি করতে লাগলো, এখন খেলা উচিত ন, ওই দেখো তওবাকারী হাবিব এদিকে আসছেন, তওবাকারী হাবিবে আজমি এদিকে আসছেন, খেলাধুলা বন্ধ করে দাও। ধুলাবালি উড়ে তার গায়ে লেগে যেতে পারে, তাহলে আমরা খুবই গুনাহগার হব। তাছাড়া এভাবে আমাদেরকে খেলা লিপ্ত দেখলে তিনি আমাদের প্রতি নাখুশ হবেন, নারাজ হবেন। হাবিবে আজমি রহমতুল্লাহ আলাই হাসান বসরি রহমতুল্লাহ কাছে নিকটে খালেস তওবা করে যে সুদ পরিত্যাগ করে ইবাদতের প্রতি মন দিয়েছেন, তা ইতিমধ্যে সবার নিকট প্রসার হয়ে গেছে। এলাকাবাসী সবাই জানতে পেরেছে যে হাবিবে আজমি রহমতুল্লাহ আলাই তিনি সুদ ছেড়ে দিয়েছেন, পরিত্যাগ করেছেন এবং হাসান বসরি রহমতুল্লাহর কাছে তওবা করেছেন। এটা সবার মধ্যে একটা প্রসার হয়ে গেল। যাই হোক, আজ তিনি বালকদের মধ্যে এ ধরনের কথা শুনে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমি হাসান বসরি রহমতুল্লাহ তওবা করেছি, আল্লাহ আমার তওবা কবুল করেছেন। এই জন্য হাবিবে আজমি রহমতুল্লাহ আলাই আল্লাহর দরবারে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন এবং বললেন, হে মাবুদ, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, তোমার কৃপার অন্ত নেই, তোমার দয়ার কোনো শেষ নেই। আজ কয়দিন হলো মাত্র আমি তোমার পথে ফিরে এসেছি, আল্লাহ তোমার দিকে আমি ফিরে এসেছি, আমি তওবা করেছি। এর মধ্যে আমার প্রতি এ কচি বালকদের মনের একটা শ্রদ্ধাভাব সৃষ্টি হয়ে গেল। ওই কচি বালকরা আমাকে ঘৃণা করত, আজকে তারা এই সুদকে ছেড়ে দেওয়ার কারণে আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে। কত সম্মান, কারণ সুদ ছেড়ে দিলে আল্লাহ তাকে সম্মান করবে, আল্লাহর কাছে সে সম্মানিত বান্দা হবে, মানুষে তাকে শ্রদ্ধা করবে। যারা সুদখোর মানুষের দৃষ্টিতে সে ঘৃণার পাত্র। হযরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাই বালকদের কাছে ঘৃণার পাত্র ছিলেন। সুদ যখন ছেড়ে দিয়ে তওবা করলেন, বালকদের মনে একটা শ্রদ্ধার ভাব সৃষ্টি হয়ে গেল। তুমি না পারো এমন কিছু নেই। তখন হাবিব আজমি বলে, আল্লাহ তুমি সব কিছু করতে পারো, তুমি সব কিছুর মালিক। পরের দিন তিনি সর্বত্র এলান করে দিলেন, যে সকল লোক হাবিবের কাছে স্বর্ণ রৌপ্য বন্ধক রেখে সুদের টাকা ধার নিয়েছে, তারা যেন অতি শীঘ্রই তার কাছ থেকে উক্ত বন্ধকি মালগুলো ফেরত নিয়ে যা। আর সেজন্য তাদের কাছে ঋণে টাকা ফেরত দিতে হবে না, তিনি সমুদয় মাফ করে দিয়েছেন। এ ঘোষণা শুনে সবাই হাবিবের প্রতি জারপণে খুশি হয়ে গেল। সব খাতকদেরকে তিনি মাফ করে দিয়েছেন যে আর টাকা দিতে হবে না। যার বন্ধকি জিনিসগুলো তার কাছে আসে সবাই নিয়ে এলো। তাছাড়া তার নিজের ধন সম্পদ ছিল, তাও গরিবদের মাঝে বিলিয়ে দিলেন। এমন তওবা করলেন যে তওবা আল্লাহ কবুল করলেন। সমস্ত ধন সম্পদ গরিবদের মাঝে তিনি বিলীন করে দিলেন হাবিব আজমি রহমতুল্লাহ আলাই। এবং যারা তার কাছে টাকা পাইত, যাদের কাছে তিনি টাকা পাইতেন বন্ধকি খাদক, তাদেরকে তিনি মাফ করে দিলেন এবং সমস্ত জিনিসপত্র তাদেরকে আবার দিয়ে দিলেন। এবং
বলতে লাগলেন, এমনকি নিজের একটি মাত্র জামা, স্ত্রীর একমাত্র একটা শীতের চাদরও গরিব ভিক্ষুকদেরকে দান করলেন। যার যার অংশ দিয়ে দিলেন এবং নিজের একমাত্র একটা জামা ছিল এবং স্ত্রী একখানা মাত্র কম্বল ছিল, একটা জামা এবং একটা কম্বল, এইগুলো ভিক্ষুকদেরকে তিনি দান করে দিলেন হযরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি, এবং তওবা করলেন। আল্লাহর প্রতি নির্ভরতার কর্ম। শীঘ্রই হাবিব ফোরাত নদীর তীরে ইবাদতের উদ্দেশ্যে একটি কুটির নির্মাণ করলেন। দিনের বেলা তিনি হাসান বসরির কাছে এলেন, এলমে শরীয়ত, এলমে মারেফত তিনি শিক্ষা লাভ করতেন। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি ফোরাত নদীর কাছে একটি কুটির, একটি হুজরা নির্মাণ করলেন। এখানে তিনি ইবাদতবন্দি করতেন হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি, এবং দিনের বেলা রাত্রে ইবাদতবন্দি করতেন। আর দিনের বেলা হাসান বসরি রহমতুল্লাহর কাছে এলমে শরীয়ত, এলমে মারিফত শিক্ষা করতেন। এখানে একটা কুটির, এই যে হুজরা মুবারক, এই হুজরা মুবারকে হুজরা মানে কক্ষ, অর্থাৎ নির্জন কক্ষ, যেখানে ওলি আল্লাহগণ একাগ্র চিত্রে নির্বিচ্ছিন্ন অবস্থা আল্লাহ তাআলার দিকে ধীল মনকে দাবিত রেখে মুরাকাবা মুশাহাদার মধ্যে নিমগ্ন থাকেন। এটা হলো হুজরা মুবারক। আমাদের বর্তমান গদ্দিনেশ্বর হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি সেই হুজরা মুবারক অবস্থানে আছেন এবং এখানে আল্লাহর ধ্যানে মুরাকাবা মুশাহাদা তিনি থাকেন বর্তমান গদ্দিনেশ্বর হুজুর কেবলা। এবং তিনি আল্লাহর এই হুজরা মুবারক এমন একটি জায়গা যেখানে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। হজরত মরিয়ম আলাইহিস সালাম, যেটা কোরআনে উল্লেখ আছে, হজরত মরিয়ম আলাইহিস সালাম তার একটা হুজরা মুবারক ছিল, মেহরাব। হ্যাঁ, হজরত ইমরান আলাইহিস সালামের এই মরিয়ম আলাইহিস সালাম এই হুজরা মুবারকে থাকতেন। বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার খেদমতের জন্য তিনি নিয়োজিত ছিলেন মরিয়ম আলাইহিস সালাম, এবং আল্লাহ তাআলা তাকে মৌসুমবিহীন ফল দান করেছেন মরিয়ম আলাইহিস সালামকে। এবং এই হুজরা মুবারকে তিনি দোয়া করতেন আল্লাহর কাছে, যে দোয়া করতেন সেটা আল্লাহ কবুল করতেন। মৌসুমবিহীন ফল আল্লাহ তাকে দান করেছেন, যে দোয়া করতেন সেটা আল্লাহ কবুল করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম তার খালু একদিন গেলেন, গিয়ে বলেন, হে মরিয়ম, এই খাবার কোথায় থেকে পেলে? বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। তাহলে হুজরা মুবারকে যে দোয়া করবেন সেটা আল্লাহ কবুল করেন। ওলি আল্লাহগণ তারা নির্বিচ্ছিন্ন একাগ্রতা, নীরবতা অবলম্বন করার জন্য তারা কি করেছেন, অনেক আউলিয়া কেরাম, সুফিয়া কেরাম তারা হুজরা মুবারক নির্মাণ করেছেন। এখানে তারা কি করতেন, সাধনা করতেন। তদ্রূপভাবে হজরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি একটি হুজরা নির্মাণ করলেন। এখানে তিনি রাত্রে ইবাদতবন্দি করতেন আর দিনের বেলা তার পীর হযরত হাসান বসরি রহমতুল্লাহর কাছে এলমে শরীয়ত, এলমে মারিফতের শিক্ষা অর্জন করতেন এবং রাত্রিবেলা কুটিরে গিয়ে ইবাদতবন্দি করতেন। এভাবে তার দিন চলে যেতে লাগলো। তার খুদাবিরু স্ত্রী এবং স্বামীর মতো ইবাদতরত হয়ে গেলেন। স্বামী স্ত্রী দুইজনেই আল্লাহর বন্দিগিতে ইবাদতে তারা লিপ্ত হয়ে গেলেন। উপবাস অর্ধবাসে স্ত্রী অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। তাদের সমস্ত ধন সম্পদ যা কিছু ছিল সমস্ত কিছু আল্লাহর রাহে তারা বিলীন করে দিলেন, ফকির মিসকিনকে দান করে দিলেন। তাদের কাছে কোনো সম্পদ ছিল না। এমত অবস্থা ক্ষুধার কষ্ট আর সহ্য না করতে পেয়ে স্বামীর নিকট কিছু আহারের জন্য আবেদন করলেন। স্ত্রী বললেন, ওহে স্বামী, আমাকে খাবারের জন্য কিছু দিন। হযরত হাবিবে আজমি রহমতুল্লাহ আলাইহি স্ত্রীকে বললেন, আচ্ছা চিন্তা করো না, আমি খাবার জোগাড় করার জন্য এখনই মজদুরি করতে রওনা হচ্ছি। হ্যাঁ, এই বলে তিনি হযরত হাসান বসরি রহমতুল্লাহ গৃহ হয়ে নদীর তীরে সে আবাদখানা গিয়ে মোরাকাবা ব্যস্ত হলেন। স্ত্রীকে একথা বললেন যে আমি মজদুরি করার জন্য আমি যাচ্ছি। হ্যাঁ, হাসান বসরি রহমতুল্লাহ একথা বলে তিনি হাসান বসরি রহমতুল্লাহ গৃহ হয়ে নদীর তীরে সে আবাদতখানা গিয়ে তিনি আবার হযরত হাবিব আজম রহমতুল্লাহ আলাইহি ইবাদতে মগ্ন হয়ে গেলেন। সন্ধ্যার পর তিনি গৃহে গমন করলেন। আবার ঘরে আসলেন, কিছু খাবার এনেছেন কিনা স্ত্রী জিজ্ঞাসা করলেন। তিনি স্ত্রীকে বললেন, দেখো, যে মনিবের মজদুরি শুরু করেছি, যে মনিবের আমি চাকরি করি, যে মনিবের আমি কাজ করি, তিনি খুবই বড় মহাজন, অনেক দাতা অনেক দেনেওয়ালা, অনেক বড় মহাজন আছেন। তিনি কাজ শুরু করলেই তার কাছে মজদুরি চাইতে খুবই লজ্জা লাগছে। কাজ শুরু করার আগে তার কাছে আমি পারিশ্রমিক চাইবো, এটা আমার লজ্জা লাগছে। আমি কেবল কাজ শুরু করেছি। অনন্ত কাজ শুরু করেছেন কি হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি ওই নির্জন কক্ষের মধ্যে ইবাদত বন্দেগী, ইবাদত মুরাকাবা মুশাহাদা আল্লাহর ধ্যানে তিনি আসেন এবং তিনি নামাজে আল্লাহর ইবাদতে তিনি মগ্ন রয়েছেন। এটা হলো তার চাকরি। অনন্ত 10টি দিন হলে তার কাছে কিছু চাইবো। এটা হাবিব আজমি বলতেছেন, স্ত্রীকে বলতেছেন, ওই আমার স্ত্রী 10 দিন চলে যাক, এরপরে আমি কি করবো, আমার মনিবের কাছে কিছু চাইবো। তুমি খুব কষ্ট সহ্য করেছো,
আমি বুঝতেছি, তবে আর একটু ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এর বিনিময় লাভ করবে, এ কষ্ট তোমার বিতা যাবে না। ধৈর্য ধারণ করো, সবর করো, সবরকারীদের সঙ্গে আল্লাহ আছেন। স্ত্রী স্বামীর জবাবে আর কিছু না বলে চুপ রইলেন। সময় অতিবাহিত হতে লাগলো। হাবিব রহমতুল্লাহ আলাইহি তার স্বাভাবিক ভাবে তিনি আল্লাহর ইবাদত করেছেন। এভাবে 9 দিন হয়ে গেল। 10ম দিন শুরু হয়ে গেল। হাবিবে আজমির মনে তার স্ত্রীর প্রদত্ত প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল। আমার স্ত্রীকে ওয়াদা দিয়েছিলাম 10 দিনের কথা। 9 দিনের সময় তিনি এটা চিন্তা করতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন আজ সন্ধ্যা তিনি স্ত্রীর কাছে কি নিয়ে যাবেন, কি নিয়ে গড়ে ফিরবেন এবং গিয়ে কী বা তাকে বলবেন। এভাবে তার মনে খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। হাবিব আজমি রহমতুল্লাহ আলাই সর্বদর্শী আল্লাহ সবই জানেন, আল্লাহ তাআলা সবই দেখেন। তিনি নিজের দায়িত্ব পালনে কোনো দিন অবহেলা করেননি। হাবিব আজমি রহমতুল্লাহ আলাই রহমতুল্লাহ আলাই এ বিষয়ে যা করার তা তিনি নিজেই ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলার তরফ থেকে 4 জন যুবক মানুষ বেশি ফেরেশতা, 1 বস্তা আটা, 1 বিরাট পাত্র বোঝাই মাংস, একবার মধু, 1 ডিব্বা ঘি এবং একটি এক তলি ভর্তি 300 দিরহাম নিয়ে সন্ধ্যার পূর্বেই হাবিবে আজমি রহমতুল্লাহ আলাইহির স্ত্রীর কাছে উপস্থিত হলো। সুবহানাল্লাহ। তারা বলল আপনার স্বামীর মুনিব, তারা বলল, ওই ফেরেশতারা বলল আপনার স্বামীর যে মুনিব আছে, মালিক আছে, তার কাছে মজুরি পাঠিয়ে দিলেন, আমরা তাই নিয়ে এসেছি। আর আপনাকে আপনার স্বামী গৃহে ফিরলে তাকে বলবেন তার কাজ যত বেশি উন্নতি হবে সাথে সাথে তার মজুরিও তত বেশি বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তিনি কার কাজ করেছেন? আল্লাহর কাজ করেছেন, ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহর রাহে তিনি সাধনা মুরাকাবা মুশাহাদা করেছেন। যত ইবাদত বন্দেগী করবে আল্লাহ তার রিজিক তত বৃদ্ধি করে দিবে। রিজিক আল্লাহর বন্দেগী করলে, দাসত্ব করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেন। এ কথা বলে তারা বিদায় হয়ে গেল। এই 4 জন ফেরেশতা তারা বিদায় হয়ে গেলেন। এদিকে সন্ধ্যা হাবিব রহমতুল্লাহ আলাইহি খালি হাতে অত্যন্ত সংকুচিতভাবে গৃহে ফিরলেন। তিনি মনে মনে ভাবছিলেন আজ স্ত্রী তার শুধু মৌখিক সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো গন্তব্য নেই। বিষণ্ণ বদনে তিনি গৃহে প্রবেশ করলেন। কিন্তু গৃহে ঢোকা মাত্র স্ত্রীর দিকে চেয়ে তাকে অত্যন্ত প্রফুল্ল মনে হলো, আনন্দ খুশি মনে হলো। আর সারা ঘর থেকে তিনি উৎকৃষ্ট মধু কাটি ঘির ঘ্রাণ পেতে লাগলেন। অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে তিনি স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন, কি হে ব্যাপার, কি বলো তো স্ত্রী, কি হয়েছে? স্ত্রী বলল, আপনার মুনিব দেখা যায় অত্যন্ত ভালো লোক, আপনার মুনিব অত্যন্ত ভালো লোক। এই বলে সে স্বামীর নিকট সব ঘটনা খুলে বলল। এই 4 জন ফেরেশতা আসছেন, আটা নিয়ে আসছেন, খাবার নিয়ে আসছেন, সব কিছু খুলে বলল। একথা শুনে তিনি দয়াময় আল্লাহর উদ্দেশ্যে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করলেন এবং স্ত্রীকে বললেন, দেখো তো প্রিয়তমা, একজন একটু কষ্ট স্বীকার করলে, আল্লাহর উপর ভরসা করলে, সবর অবলম্বন করলে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দান করেন। এই জন্য আল্লাহর উপর সবর করতে হবে, ভরসা করতে হবে। হযরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি সুদকে পরিহার করে তিনি তওবা করেছেন, হাসান বসরি রহমতুল্লাহ কাছে বায়াত গ্রহণ করেছেন এবং তিনি একটি নির্জন কক্ষ নির্মাণ করে এখানে ইবাদত বন্দেগী করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আর্থিক অবস্থা উন্নত করলেন, অর্থাৎ অভাবকে দূর করে দিয়ে আল্লাহ তাকে সচ্ছলতা দান করলেন। সুবহানাল্লাহ। এই হাবিবে আজমি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। এই সুদকে পরিহার করে আমরা আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে হবে। কারণ সুদ একটা মারাত্মক একটি জিনিস। যারা সুদ বক্ষণ করবে তারা জাহান্নামী হবে। সুদখোরের সঙ্গে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। সবচাইতে বড় সুদের গুনাহ হলো আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করা, আর সবচাইতে নিম্নের গুনাহ হলো আপন মায়ের সাথে বেবিচারে লিপ্ত হওয়া। আল্লাহ পাক আমাদেরকে সুদ পরিহার করার এবং আল্লাহর কাছে তওবা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। একবার